আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 এর সেট অফ ফাংশন যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারটি আমরা সলভ করার চেষ্টা করব। চলো তাহলে আমরা শুরু করি। দেখো বন্ধুরা, প্রথমে আমাদের সেট অফ ফাংশন যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি সলভ করার পূর্বে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। আর এই বেসিক জিনিস জানা আমাদের খুবই জরুরি, কারণ হচ্ছে এগুলো না জানলে আমাদের ম্যাথ সলভ করতে খুবই কষ্ট হবে। দেখো, আমরা প্রথমে জানবো হচ্ছে সেট সম্পর্কে। যেহেতু এই অধ্যায়টির নামই হচ্ছে সেট। সেট জিনিসটা কি? সেট হচ্ছে বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। কি? বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, মানে অনেকগুলো বস্তু এক জায়গায় করাকে, মানে এটাকে কি বলা হয়? সমাবেশ। বা সংগ্রহকে কি বলা হয়? সেট বলা হয়। যেমন সসীম সেট, অসীম সেট। সেট হচ্ছে দুই প্রকার আর কি। এইবার এসো আমরা জানবো হচ্ছে সেটের উপাদান। সেটের উপাদান জিনিসটা কি? খুবই ইজি আমাদের জন্য। দেখো, সেটের উপাদান জিনিসটা হচ্ছে এরকম। ধরো তোমাকে বলা হলো এ সমান 1 2 3, তার মানে এটা হচ্ছে এর উপাদান। এরপরে আমরা লিখলাম হচ্ছে, ধরো বি সমান লিখলাম এক্স ওয়াই জেড পি কিউব। এটা হচ্ছে বি এর উপাদান, এটা এর উপাদান, এটা বি এর উপাদান। এইগুলোই হচ্ছে সেটের উপাদান। তাহলে 2 আমরা শিখলাম সেটের উপাদান। এরপর আসো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি জিনিসটা কি? তালিকা পদ্ধতিটা হচ্ছে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা। মানে এই যে দেখো, আমরা এখন কি শিখব? তালিকা পদ্ধতি। ধরো এখানে আমরা যেটা লিখেছি, কি লিখেছি? এ সমান 1 2 3। এটা কিন্তু আমরা এর উপাদান লিখেছি, বাট এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিই, এরপর আসো বি। ধরো বির মান আমরা লিখলাম হচ্ছে 3 4 5 6। এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিই, তাহলে এটা হচ্ছে কি? তালিকা পদ্ধতি। এরপর আসো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা কি? এটা হচ্ছে তোমার সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন আমরা এরকম লিখতে পারি, ধরো এ সমান এক্স। এটাকে তোমরা কিন্তু কোলন কি বলে থাকো? কোলন। কিন্তু এইখানে তুমি যখন সেটের অঙ্ক করবা, এটাকে যেন বলা হয় এক্স যেন এক্স। এইভাবে মানে আমরা কি শিখতেছি? সেট গঠন পদ্ধতি। হ্যাঁ, সেট গঠন পদ্ধতিটা এইরকম যে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে না। আবার ধরো এরকম হতে পারে, বি সমান ধরো আমরা লিখতে পারি এক্স যেন এক্স, এরকম। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এরপর আসে সসীম সেট। সসীম সেট মানে কি? সসীম সেট মানে এই যে দেখো, সেট হচ্ছে দুই প্রকার, আমরা প্রথমে শিখেছিলাম সসীম সেট আর অসীম সেট। তাহলে চলো আমরা সসীম সেট সম্পর্কে শিখি। সসীম সেটটা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা কী করা যায়? গণনা করে নির্ধারণ করা যায়। মোট কথা হলো, যে সেটের উপাদান গণনা করা যায়। কি করা যায়? গণনা করা যায়। যেমন ধরো আমরা যদি ফর এক্সাম্পল লিখতে পারি, ধরো এর মান সমান সমান এরকম হলো 1 2 3 4 5 ডট 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 লাস্ট পর্যন্ত মানে 60 পর্যন্ত গিয়েছে, অর্থাৎ 60 পর্যন্ত গেছে। সো এটা কিন্তু গণনা করা যাচ্ছে যে 1 থেকে 60 পর্যন্ত, মানে 60 পর্যন্ত গিয়েছে। এটা হচ্ছে সসীম সেট, মানে যেটা গণনা করা যায়। 1 থেকে যে নির্ধারিত সীমানা থাকে, সেটা হচ্ছে সসীম সেট। এরপর অসীম সেট, মানে একদম সসীমের বিপরীত, যেটা নির্ধারণ করা যায় না, মানে গণনা করা যায় না। ধরো এরকম বি এর মান এরকম গেছে 1 2 3 4 ডট 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 চলেই গেছে। এভাবে কি বরাবর চলেই গেছে, কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই। সেটা হচ্ছে অসীম সেট। আশা করছি বুঝছো। এরপর আমরা শিখবো হচ্ছে ফাঁকা সেট। কি শিখবো? ফাঁকা সেট। তাহলে বলো ফাঁকা সেটটা কি? ফাঁকা সেটটা হচ্ছে যে সেটে কোনো উপাদানই নেই। কি? যে সেটে কোনো উপাদান নেই, অর্থাৎ হচ্ছে ধরো কথার সাপোজ এর মানে কোনো উপাদান নেই, এর উপাদান নেই, বির উপাদান নেই। তাহলে আমরা ফাঁকা সেট কীভাবে লিখবো? এই যে দেখো, এইরকম দিয়ে আমরা এটাকে এইরকম লিখতে পারি। অর্থাৎ হচ্ছে যে আমরা যেটাকে থিটা বলি, এটাকে ফাঁকা সেট লেখা যায়। অথবা তুমি শুধু ব্র্যাকেট দিয়েও ফাঁকা সেট লিখতে পারো। অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। এরপর আসে ভেন চিত্র। এরপর আমরা কি শিখবো? ভেন চিত্র সম্পর্কে শিখবো। দেখো,
আমরা যদি ভেন চিত্র সম্পর্কে একটু আলোচনা করি, ভেন চিত্র জিনিসটা আসলে কি, মানে এরকম একটা প্রথমে বক্স থাকবে, দেখো এখানে দুইটা বৃত্ত, এই একটা এই একটা, এটা হচ্ছে ভেন চিত্র। এখন এই ভেন চিত্রটা কিভাবে আমরা সলভ করব? দেখো ধরো কথার সাপোজ এর মান আছে হচ্ছে 1 2, এরপর আছে বির মান আছে হচ্ছে 2 3, এরকম আছে। এখন এইটা ভেন চিত্রের মাধ্যমে আমরা কীভাবে প্রকাশ করব? ধরো এই প্রথম বক্সটার আমরা এ ধরলাম, দ্বিতীয় বক্সটা আমরা বি ধরলাম, অর্থাৎ হচ্ছে প্রথম বৃত্তটা এ ধরলাম, দ্বিতীয় বৃত্তটা আমরা বি ধরলাম। এবার আসো এখানে কি রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে কিন্তু 1 নেই, অর্থাৎ 1টা হচ্ছে প্রথম ঘরে আমরা বসালাম। এরপরে এখানে 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে 2 কিন্তু তোমার এর মানের মধ্যে রয়েছে, বির মানের মধ্যেও রয়েছে। তাহলে এইখানে তোমার বক্সের মধ্যে দেখতে হবে যে এর মান আর বির মান মিলেছে কোথায়, এই যে দেখো এই জায়গায় মিলেছে, এই জায়গায়, তার মানে এই 2টা এই জায়গায় বসবে, এই 2টা এই জায়গায় বসবে, এরপর হচ্ছে 3টা এখানে বসবে। আশা করছি বুঝছো। তার মানে যেটা মিলেছে সেটাই মাঝখানে বসবে, এটা হচ্ছে ভেন চিত্রের কাজ। এরপর আসো উপসেট। এরপর কি শিখবো আমরা? উপসেট। উপসেট জিনিসটা হচ্ছে একটি সেট থেকে অনেকগুলো সেট তৈরি করা যায়, এই সেটকে বলা হয় উপসেট। যেমন একটা সেট থেকে অনেকগুলো সেট, যেমন কিভাবে হইতে পারে, এ সমান ধরো এ কমা বি, এরকম একটা মান দেওয়া আছে। এখন এই সেট থেকে তুমি অনেকগুলো উপাদান কেমনি তৈরি করতে পারো? যেমন দেখো, ধরো এটার অ্যান্সার এইরকম আসবে। প্রথমে আমরা ধরো এ বি লিখলাম, এরপরে এ কে আলাদা করলাম, এরপরে বি কে আলাদা করলাম, মানে প্রথমে যেটা থাকে সেটা একবারে লেখা, অ্যান্ড আলাদা আলাদা করে লেখা, এটা হচ্ছে সেট গঠন, এটা হচ্ছে উপসেট। ধরো আর একটা এক্সাম্পল যদি দিই, এর মান হচ্ছে 1 3 রয়েছে, তাহলে প্রথমে কি করবা, ধরো 1 3 এটাই নিবা, এরপরে 1কে আলাদা লিখবা, এরপরে হচ্ছে 3কে আলাদা করে লিখবা, এটা কি, এটা হচ্ছে উপসেট। এরপর আসো প্রকৃত উপসেট কি। এরপর কি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা হচ্ছে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এটাকে বলা হয় প্রকৃত উপসেট। মানে আমি বোঝাতে চাচ্ছি যে প্রকৃত উপসেট হচ্ছে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম থাকে। যেমন এক্সাম্পল দিলে তোমরা বুঝবা, ধরো এর মান দেওয়া আছে, এ সমান দেওয়া আছে হচ্ছে 3 4 5 6, আর বির মান দেওয়া আছে হচ্ছে 3 5। দেখছো এখানে এর মান বেশি আছে, বির মান কম আছে, তার মানে বি হচ্ছে প্রকৃত উপসেট। এটা হচ্ছে প্রকৃত উপসেট। আমরা উপসেট শিখতেছি না, আমরা অলরেডি উপসেট শিখেছি। দেখো প্রকৃত উপসেট, তার মানে প্রকৃত উপসেটের সংখ্যাটা কি, যে উপসেটের কী সংখ্যা উপাদান সংখ্যা কম থাকবে সেটাই হচ্ছে প্রকৃত উপসেট। দেখো আর একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতে পারি, ধরো কোনো সেটের উপাদান সংখ্যা ধরো কি আছে, এন আছে। এখন এই এনের আমরা জানি এই এনের উপসেটটা কি হবে। দেখো আমরা এনের উপসেটটা জানি হচ্ছে এইরকম, যে 2 পাওয়ার এন এরকম লেখা যায়, এটা হচ্ছে এনের উপসেট। এখন এটার প্রকৃত উপসেটটা কীভাবে আমরা লিখতে পারি? দেখো প্রকৃত উপসেটটা এরকম লেখা যায়, ধরো এন, তাহলে 2 পাওয়ার এন মাইনাস হচ্ছে 1, তার মানে এটার থেকে 1 কম আছে। মোট কথা যে সেটের উপাদান সংখ্যা কম সেটাই হচ্ছে প্রকৃত উপসেট। এটা হলো উপসেট, এটা হলো প্রকৃত, এটা হচ্ছে কি প্রকৃত উপসেট। আশা করছি উপসেট আর প্রকৃত উপসেট বুঝছো। এরপরে সেটের সমতা। সেটের সমতা জিনিসটা কি সেটা আমরা এখন বুঝবো। দেখো সেটের সমতা কি, সেটের সমতা হচ্ছে দুইটি সেটের উপাদান সংখ্যা একই। ধরো এর মান দেওয়া আছে কি, ধরো কথার সাপোজ কি 3 5 7, হ্যাঁ এরকম, এবং হচ্ছে বির মান দেওয়া আছে ধরো 7 5 3, একই মান, কিন্তু একই মান, এটা হচ্ছে সেটের সমতা। আশা করছি বুঝছো। এরপর সেটের অন্তর। সেটের অন্তর জিনিসটা কি, সেটের অন্তর জিনিসটা হচ্ছে ধরো এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানকে বাদ দিলে যে সেট পাওয়া যায় তাই হচ্ছে সেটের অন্তর। আশা করছি বুঝছো, মানে মোট কথা হচ্ছে বিয়োগ করা। ধরো এটা হচ্ছে
এ সেটের উপাদান 1 3 5। এই পাশে ধরো বি সেটের উপাদান আমরা লিখতে পারি ধরো 3 5। এখন দেখো এখানে 3 5 আছে, এখানে 3 5 আছে, 3-এর সাথে 3 বাদ দিলাম, 5-এর সাথে 5 বাদ দিলাম, থাকে কত 1। তার মানে এই 1টাই হচ্ছে আমাদের অন্তর। আশা করছি বুঝছো। এরপর আসো সার্বিক সেট। এরপর কি সার্বিক সেট। সার্বিক সেট মানে বোঝায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সার্বিক সেট বলা হয়। মোট কথা সার্বিক সেট মানে সকল সেটের উপাদানকে বোঝানো হয়। এই দেখো আমরা যদি একটু তোমাদেরকে ক্যালকুলেশন করে দিই, ধরো সার্বিক সেটকে আসলে মূলত ইউ দ্বারা এরকম ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেটকে। এখন সার্বিক সেট মানে কি, ধরো কথার সাপোজ এখানে এর মান দেওয়া আছে হচ্ছে 1 2 এরকম দেওয়া আছে, এরপর হচ্ছে বির মান দেওয়া আছে 2 3, এরপর হচ্ছে সি এর মান দেওয়া আছে ধরো 4 5 এরকম দেওয়া আছে। হ্যাঁ, এখন এইটার সার্বিক সেটটা কি, তাইলে প্রথমে তুমি কি লিখবা, এরকম ইউ লিখবা। যখন ইউ বলে যে এরকম কানের মতো থাকবে, এটা কিন্তু সার্বিক সেট। তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না, সার্বিক সেট আছে আর একটা হচ্ছে সংযোগ সেট আছে, সেট আছে, ওটার সাথে মিলিয়ে ফেলো না। এইটার হচ্ছে এরকম কানের মতো থাকে, এটাকে বলা হয় সার্বিক সেট। এখন এই টোটালগুলো আমাদের নিতে হবে 1 2 3 4 5 সবগুলো আমরা নিলাম। এখানে যেটা কমন আছে 2 2 দুইবার আছে, আমরা একবার করে নিয়েছি। সো এইটা হচ্ছে আমাদের সার্বিক সেট। আশা করছি বুঝছো। এরপর আসো পূরক সেট। এরপর কি পূরক সেট। পূরক সেট জিনিসটা কি, ধরো পূরক সেটকে আমরা এইভাবে প্রকাশ করি, এর উপরে এইরকম একটা টান দিই, এটাকে বলা হয় পূরক। এখন এই পূরক সেটকে কীভাবে প্রকাশ করা লাগে, প্রথমে লেখা লাগে হচ্ছে সার্বিক সেট এইভাবে, এরপরে পূরকের কারণে মাইনাস দিতে হয়, এরপরে এ, এরপর কি এ। এখন এটার মানগুলো কেমনি বসাবা, ধরো কথার সাপোজ এই যে এখানে কি রয়েছে, আমরা সার্বিক সেট সমান কত নিয়েছি 1 2 3 4 5, এরপরে কি করবা মাইনাসের মাইনাস দিলা, এর মান কত এই যে 1 2 1 2। তার মানে এখান থেকে বিয়োগ মানে বাদ, 1 2 বাদ দিলে থাকে কত 3 4 5। এটা হচ্ছে পূরক সেটের উপাদান। আশা করছি বুঝছো। এরপর আসে সংযোগ সেট। সংযোগ সেট মানে কি জোড়া লাগানো, সংযোগ মানে কি জোড়া লাগানো। দেখো আমরা একটা সেটের সাথে আর একটা সেট জোড়া লাগাবো, অর্থাৎ হচ্ছে 2 বা ততোধিক সেটের সকল উপাদানে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। যেমন ধরো এইরকম দেওয়া আছে, সির মান দেওয়া আছে 3 4 5 অ্যান্ড ডির মান দেওয়া আছে কত 4 6 8। এটা সির মান, এটা ডির মান। এখন এইটাকে আমরা কি করব, সংযোগ করব। তাহলে প্রথমে লিখব অতএব সি, এরকম একটা চিহ্ন আছে সংযোগ। আমরা একটু পরে শিখব যে এই সংযোগ সেট কোনটা। দেখো এইটাই হচ্ছে সংযোগ সেট, যেহেতু আমরা সংযোগ সেট শিখতেছি। আর সংযোগ সেটের হচ্ছে চিহ্ন হচ্ছে এটা, এই যে এরকম। একটু আগে তোমাদের আমি যখন সার্বিক সেট শিখিয়েছি তখন কিন্তু বলেছি এটা হচ্ছে সংযোগ সেট, কিন্তু এটার কোনো কান হবে না। আর যখন তুমি সার্বিক সেট দিবা তখন কিন্তু এরকম কানের মতো হবে, এইটার আলাদা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো সি সংযোগ কত দিলাম আমরা, এন ডি লিখব। সি এর মান কত বলো দেখি, সি এর মান হচ্ছে 3 4 5। এরপরে সংযোগ দাও, এরপর ডির মান আছে কত 4 6 8। এখন সবগুলো একসাথে লেখো ওই পাশে। 3 আছে, দুইটা 4 আর 4 দুইটা থেকে একটা নিলাম, 5 নিলাম, তারপরে 6 নিলাম, এরপরে 8 আছে। এইটা হচ্ছে তোমাদের সংযোগ সেট। আশা করছি বুঝছো, এটা হচ্ছে কি সেট, সংযোগ সেট। এরপর আসো ছেদ সেট। এরপরে কি শিখবো আমরা, ছেদ সেট। দেখো আমরা কি শিখবো, ছেদ সেট। ছেদ সেট জিনিসটা কি, ছেদ সেট জিনিসটা হচ্ছে যে ইন্টারসেকশন অফ সেটস, 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। 2 বা ততোধিক কি, 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়, ছেদ সেট বলা হয়। যেমন এই ছেদ সেটের চিহ্নটা কি, এইরকম নিচের দিকে, এটা হচ্ছে ছেদ সেটের উপাদান। কেমন দেখো একটু তোমাদের ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে সার্বিক সেট, এটা হচ্ছে সংযোগ সেট,
আর এটার নাম হচ্ছে সেট সেট, মাথায় রাখতে হবে। তিনটা কিন্তু তিনও ধরনের। আর সেট সেটের কাজ কি? সেট সেটের কাজ হচ্ছে ধরো কমন নেওয়া। ধরো কথার সাপোজ এরকম আছে, এ সমান হচ্ছে 1 3 5 5 7 এরকম আছে, অ্যান্ড হচ্ছে বির মান এরকম আছে 2 4 5 আছে। এখন আমরা কি লিখব? সেট সেট আমরা বের করবো, অর্থাৎ হচ্ছে সেট সেট হচ্ছে এইটা। তাহলে প্রথমে লিখবো এ সেট সেট কত বি। এখন দেখো এর মান কত বলো দেখি, 1 3 5 7। এরপর সেট সেট দাও, বি এর মান কত 2 4 5। এখানে কমন আছে কোনটা, মানে মিলেছে কোনটা? এখানে মিলেছে হচ্ছে দেখো 1 3 5 এর শুধুমাত্র 5 মিলেছে, তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের সেট সেট। আশা করছি বুঝছো। এরপর আসো নিঃসেট সেট। কি নিঃসেট সেট? এই জিনিসটা কি? নিঃসেট সেট হচ্ছে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেই সেটকে কি করা হয়? তবে সেই সেটকে পরস্পর নিঃসেট সেট বলা হয়। যেমন ধরো দুইটি সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না, ধরো এর মানেও কি রয়েছে, ফাঁকা সেট রয়েছে, ধরো ফাঁকা সেট রয়েছে, অথবা বির উপাদানের মধ্যেও কিন্তু ফাঁকা সেট রয়েছে, এরকম রয়েছে। সো তখন তুমি কি করবা, যে এই যে নিঃসেট সেটের এইটা বসাবো। যে নিঃসেট সেট মানে কি, আমরা একটু শিখলাম যে দুইটি সেটের মধ্যে কোনো কি থাকবে না, উপাদান থাকবে না, যার শুধু ফাঁকা সেট বসবে, এটি। এরপর শক্তি সেট। শক্তি সেটটা কি? একটি সেট থেকে যতগুলো উপসেট পাওয়া যায় সেই সেটকে কি বলা হয়? শক্তি সেট বলা হয়। শক্তি সেট কীরকম প্রকাশ করা হয়? ধরো যেমন শক্তি সেট আমরা এভাবে লিখতে পারি, পি অফ এ, এভাবে লেখা যায়। এটাকে শক্তি সেট বলা হয়, পি অফ এ। পি অফ এ মানে হয় ধরো কথার সাপোজ যে পি অফ এ শক্তি সেটের কাজটা কীভাবে করে, ধরো কথার সাপোজ এর মান দেওয়া আছে হচ্ছে এরকম এম এন। এরপরে ধরো এটাকে আমরা একটু কি করব, শক্তি সেটে পরিণত করব। তাহলে আমরা জানি শক্তি সেটের হচ্ছে হচ্ছে সিস্টেমটা হচ্ছে পি অফ এ, এটাকে পি অফ এ বলা হয়। সমান আমরা লিখতে পারি, দেখো এম এন লিখলাম। এরপরে এটাকে আমরা আলাদা করে লিখব এম, এরপরে এন, এরপর হচ্ছে ফাঁকা সেট। এটা হচ্ছে শক্তি সেটের কাজ। এরপর আসো ক্রমজোড়। ধরো ক্রমজোড় সিস্টেমটা কীরকম হবে? ক্রমজোড় জিনিসটা হচ্ছে ধরো কোনো উপাদানের মধ্যে কোন উপাদানটির অবস্থান কোনটি দ্বিতীয় অবস্থান থাকবে তা নির্দিষ্ট করে জোড় আকারে প্রকাশ করা। তার মানে উপাদানগুলোকে তুমি সিরিয়াল আকারে যে সাজাবা এবং জোড়া জোড়া সাজাবা, সেটা হচ্ছে ক্রমজোড়। ধরো কথা সাপোজ আমরা ফর এক্সাম্পল যদি দিই, এক্স ওয়াই রয়েছে, কি রয়েছে? এক্স ওয়াই জেড অথবা পি অথবা এ, এটাকে তুমি সিরিয়াল করবা। আমরা জানি প্রথমে কি আসে, আমরা জানি প্রথমে এ আসে, এরপরে তোমার হচ্ছে পি আসবে, তারপরে এক্স ওয়াই জেড আসবে, এরকম তুমি জোড়া জোড়া করে সাজাবা। এটা হচ্ছে কি তোমার হচ্ছে ক্রমজোড়। আরও সহজ করে যদি বলি যে তুমি বাজারে গিয়েছো, বাজারে গিয়ে মাছ কিনেছো, মাংস কিনেছো, সবজি কিনেছো, কোনটা আগে কিনেছো সেটা তুমি সিরিয়াল করবা। ধরো আগে তুমি কি কিনেছো, তুমি সর্বপ্রথম কথার সাপোজ তুমি মাছ কিনেছো, তাহলে তুমি লিখবা মাছ। এরপর তুমি কি কিনেছো, সবজি কিনেছো, লিখবা সবজি। এরপর কি কিনেছো, লবণ কিনেছো, লিখবা লবণ। তার মানে প্রত্যেকটা তুমি জোড়ায় জোড়ায় কি করবা, সিরিয়াল করবা। এটাই হচ্ছে ক্রমজোড়। এরপর আসো কার্তেশীয় গুণ। কি কার্তেশীয় গুণ? এই জিনিসটা হচ্ছে খুবই মজার একটা জিনিস। দেখো ধরো কথার সাপোজ এর মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে হচ্ছে সমান সমান 1, বির মান দেওয়া আছে 2 3। এটাকে আমরা কি করব, কার্তেশীয় গুণ করব। কিভাবে? কার্তেশীয় গুণ হলো এ গুণন বি, আমরা এটা লিখলাম সমান সমান। তাহলে প্রথমে এর মান বসাও 1, এরপর ইন্টু বির মান বসাও, বির মান হচ্ছে 2 3। এরপর দেখো কার্তেশীয় গুণের পদ্ধতি হচ্ছে, ধরো কথার সাপোজ আমরা দুইটাকে দুই সিস্টেমে লিখব। মানে কেমন? এইখানে যেটা রয়েছে, এই ধরো 1 রয়েছে, 1-এর সাথে 2 গুণ করবো, 3 গুণ করবো। দেখো 1-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 1 2 আসে, এরকম লেখা যায় 1 2 লিখবো। এবং 1-এর সাথে 3 আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 3।
অর্থাৎ হচ্ছে এই ওয়ানটাকে আমরা এটার সাথেও ক্যালকুলেশন করবো, এটার সাথে ক্যালকুলেশন করবো, উপাদান আকারে লিখে দেবো। এটাই হচ্ছে কার্তেশীয় গুণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের সেট ও ফাংশন যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি নিয়ে আমরা একদম শর্টকাট আলোচনা করলাম। দেখো আমি আরও একটি শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমাদের কী বলা হয়েছিল, সেট। সেট জিনিসটা কি? বাস্তব চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। সেট হচ্ছে দুই প্রকার, সসীম সেট আর অসীম সেট। এরপর হচ্ছে সেটের উপাদান, এরপর তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, এগুলো সব কিছু জানতে হবে। এখন হচ্ছে তোমার মেন যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে এই ফাঁকা সেট। এই ফাঁকা সেটের চিহ্নটা কি? এরকম তুমি ফাঁকা সেট লিখতে পারো, ধরো এরকম ফাঁকা সেট লিখতে পারো। এরপর আসো ভিনচিত্র জিনিসটা কি? এরকম বক্স আকারে থাকবে ভিনচিত্র, এটা শিখতে হবে। এরপর আসো হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটের উপাদানটা কি? এরকম ইউর মতো। এরপর আসো পূরক সেট। পূরক সেট হচ্ছে এ দিয়ে এর মাথায় এরকম একটা ইয়ের মতো পূরক সেট। এরপর আসো সংযোগ সেট। সংযোগ সেট মানে এই ইউ এর মতোই, কিন্তু এটার হচ্ছে মাথায় কোনো দাগ হবে না। এরপর আসো সেট সেট। সেট সেট মানে হচ্ছে নিচের দিকে মাথা, সেট সেট। সো এই চিহ্নগুলো তোমার মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমরা পরবর্তী ম্যাথগুলো যে ম্যাথগুলো রয়েছে তোমাদের এই চ্যাপ্টারেই, সেগুলো খুব সহজেই করতে পারবো। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।